বিএনপি এনসিপি জোট নিয়ে নতুন আলোচনায় দেশ রাজনীতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নানামুখী মেরুকরণের মধ্যে এখন আলোচনার তুঙ্গে বিএনপি ও এনসিপির জোট। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা এসেছে এই বিষয়টি। যদিও আপাতত জোটের এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতারা। তারা বলছেন বিএনপির সঙ্গে জোটে যাওয়ার চিন্তা নেই তাদের, বরং বিএনপি বিরোধী রাজনীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সম্প্রতি জামায়াতের সঙ্গে জোট নাই এনসিপির দরজা খোলা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় আসে বিএনপি এনসিপি জোটের বিষয়টি। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলেও ইঙ্গিত দেন বিএনপির এই নেতা। তবে সালাউদ্দিনের সেই আলোচনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম খুলনায় এক পথসভায় বলেছেন, বিএনপি ভেবেছিল ক্ষমতার লোভ দেখে গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে, কিন্তু বিপ্লবের শক্তিকে কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই। তার এই বক্তব্য বিএনপি নেতা জোট প্রসঙ্গের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দুর্নীতি, যে চাঁদাবাজি, যে মাফিয়া সিস্টেম, সেই সিস্টেমকে বদলাইতে হবে, কিন্তু আমরা দেখতেছি যে বাংলাদেশে সেই সিস্টেম এখনো বদলায় নাই। দলটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ জানিয়েছেন, বিএনপির তথাকথিত সবুজ সংকেত তাদের কাছে গুরুত্ব পাচ্ছে না। তারা এখন দেশের প্রতিটি জেলায় সংগঠন গঠনে ব্যস্ত। একই সময়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব স্পষ্ট করে বলেছেন, মূল দাবিগুলোর দৃশ্যমান অগ্রগতি ছাড়া নির্বাচনী জোট কিংবা নির্বাচন কোনোটি এ নিয়ে চিন্তা করছে না এনসিপি। বর্তমানে জোট গঠনের সম্ভাবনা থেকে অনেকটাই দূরে রয়েছে এনসিপি, বরং দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যারা পদ্ধতি পরিবর্তন ও সিস্টেম চেঞ্জের রাজনীতিতে বিশ্বাসী, কেবল তাদের সঙ্গে ভবিষ্যতে পথ চলার চিন্তা থাকতে পারে। সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে রাখছে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম, আমরা শুধু হাসিনার পতন নয়,